বর্তমান সময়ে আপনি যদি ভালো একটা ডাক্তার দেখাইতে যান তাহলে আপনাকে ভিজিট গুনতে হবে 1,500 থেকে 2,000 টাকা, এবং সেটা শিডিউল নিয়ে। এখন আমার কথা হচ্ছে, বাংলাদেশের মানুষ 1,500 থেকে 2,000 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখানোর মতো ইফোর্ট দিতে পারবে কি না। বাংলাদেশের কিছু সংখ্যক লোক যাদের কাছে 1,500 টাকা কোনো টাকাই না, আবার কিছু সংখ্যক মানুষের 2 দিনের ইনকাম, 3 দিনের ইনকাম। এমনও আছে শহরের দিকে দিনমজুরি, ওরা হচ্ছে 700 টাকা দিনে কাজ করে, সারাদিনের জন্য 700 টাকার বিনিময়ে সে কাজ করে। আবার গ্রামগঞ্জে দেখা যায় 350 কি 400 টাকার বিনিময়ে সারাদিন কাজ করে। এখন যারা প্রতিদিন ইনকাম করে এই 700 টাকা থেকে 800 টাকা এবং 400 টাকা থেকে 500 টাকা, তারা কি আদৌ এরকম ভালো মানের ডাক্তার যারা 1,500 2,000 টাকা ভিজিট নিয়ে রুগী দেখেন, তাদেরকে কি দেখাইতে পারবে? আর 1,500 টাকা কিংবা 2,000 টাকা দিয়ে ডাক্তার দেখানোর পরেই কি শেষ? এরপরে অনেকগুলো টেস্ট থাকবে, সেই টেস্টে অনেক খরচ থাকবে, এবং ওই টেস্ট রিপোর্টগুলো দেখানোর জন্য পুনরায় ডাক্তারকে হয়তো বা 500 1,000 বা 1,500 টাকা আবার নতুন করে চার্জ দেওয়া লাগবে। তো এই যে ডক্টররা মানে রুগীদের কাছে চার্জ করে, এরা এরা মানে আমার তো মনে হয় কি, বড় বড় ডাক্তার, ভালো ভালো ডাক্তার দেখাতে গিয়ে একটা পরিবারই ধ্বংস হয়ে যায়। কারণ যাওয়ার সাথে সাথেই আপনাকে 20-30 হাজার টাকার টেস্ট দিয়ে দিবে। অনেক ফ্যামিলি আছে 20-30 হাজার টাকা রিপোর্ট দিতে পারে না, এটার জন্য তাদের জমি বিক্রি করা লাগে, এটার জন্য তাদের গরু ছাগল এইসব গবাদি পশু পাখিও বিক্রি করে দেওয়া লাগে। এখন আমার কথা হচ্ছে, ডক্টররা তো হচ্ছে আসলে ডক্টররা কেন ডক্টরি পড়ে? মানুষের সেবা করার জন্য, মানুষকে সুস্থ রাখার জন্য। সেখানে কি এটা কি খুবই ম্যান্ডেটরি যে তাদের 2,000 টাকা ভিজিট নেওয়া লাগবে, বা যে টেস্টগুলো করানো হবে সেইখান থেকে তাদের কমিশন খাওয়া লাগবে? কমিশন না খেলে কি হয় ডাক্তারদের, তাই না? এই জায়গাটাতে কি ডক্টররা চাইলে কিন্তু একটু নমনীয়তা দেখাইতে পারে না? কিন্তু আসলে বর্তমানের প্রেক্ষাপটে ডক্টররা আসলে ডক্টরদের যে মহানুভবতা যেটাকে বলে মানবতা, সেই মানবতাটা এখন আর নাই। সবাই দেখবেন যাওয়ার সাথে সাথে আপনাকে 10-12টা টেস্ট ধরে দিবে এবং নিচে লিখে দিবে। যদি আপনি বলেন যে আমাকে একটু ডিসকাউন্ট করে দেন, তাহলে সেই টেস্টের উপরে 20%, 10%, 30% ডিসকাউন্ট করে দিবে। তাহলে বুঝেন, সে যেহেতু ডিসকাউন্ট করার ক্ষমতা রাখে, তার মানে কি তার এখানে অবশ্যই কোনো না কোনো বেনিফিটস আছে। সেই আমি যতটুকু জানি এখানে 40% পর্যন্ত ডক্টররা পেয়ে থাকে। তো এই যে মানুষ মানুষ যে এই যে 2024 সালে এসে ভালো ডাক্তার দেখাইতে পারতেছে না, আমার মনে হয় এখানে গভর্নমেন্টের অনেক ভালো ভালো মানে ভালোভাবে কাজ করার সুযোগ রয়েছে। হ্যাঁ, অন্তত এই যে ডক্টরদের যে এই ফিটা কমাইতে হবে। এখন অনেকেই বলতে পারেন, কেন সরকারি হাসপাতালে দেখাও, 10 টাকার টিকিট, সমস্যা কোথায়? 10 টাকার যে টিকিট দিয়ে সরকারি হসপিটালে মানুষ ট্রিটমেন্ট দেয়, সেখানে আসলে মানুষের ট্রিটমেন্ট হয় না, গরু ছাগলের ট্রিটমেন্ট হয়। আপনি যাবেন, বলবেন, জিজ্ঞাসা করবে কি হয়েছে, মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, সে কী করবে, ঢুপঢাপ করে আপনাকে হচ্ছে অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে। মানে কমন ওষুধ, অ্যান্টিবায়োটিক। তো আসলে এইখান থেকে ভালো চিকিৎসা পাওয়াটাও আসলে যতটা মানে ভাবেন যে সরকারি হাসপাতালে অনেক ভালো চিকিৎসা হয়, ততটা না, এরকমভাবে হয় না। এই জন্য সবাই প্রাইভেটের দিকে যায়, কারণ সবার কাছে সবাই জীবনের মূল্য অনেক বেশি। সবাই তার জীবনকে অনেক ভালোবাসে, যে কোনো মূল্যে, যে কোনো সম্পদের মূল্যে সবাই সুস্থ থাকতে চায়। সেই ক্ষেত্রে আমার মনে হয় গভর্নমেন্টের উচিত ডক্টরদের এই যে রুগী দেখানোর ফি যেটা, এবং ডাক্তারদের যে ডাক্তার দেখানোর যে ফি 1,500 2,000 টাকা, এটাকে কমিয়ে একটা সহনশীল পর্যায়ে নিয়ে আসা, এবং প্রত্যেকটা মেডিকেলে, প্রত্যেকটা হসপিটালে একই রকম থাকবে। যেন অ্যাপোলোতে 2,000 টাকা, আবার স্কোয়ারে 1,500 টাকা, এরকম না, ফ্ল্যাট রেট থাকবে, সবাই ডাক্তারের ফি সব থেকে সমান, কেউ কোনো বেশি টাকা নিতে পারবে না। ধন্যবাদ সবাইকে।